জল্পনা ছিলই। তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর স্পষ্ট হয়ে গেল 21-এ মমতা শুভেন্দু দ্বৈরথ, এবার 26-এর নির্বাচনেও। তবে এবার নন্দীগ্রাম নয়, লড়াইয়ের ময়দান ভবানীপুর। যদিও 26-এর মহারণে জয়ের নয়া ব্লুপ্রিন্ট সাজালো ঘাসফুল শিবির। রূপলী পর্দার গ্ল্যামার সরিয়ে পোড় খাওয়া রাজনীতিকদের ওপরেই বাজি ধরলেন মমতা। চমকহীন প্রার্থী তালিকাকে সঙ্গী করে এবার বিধানসভায় ক্ষমতা দখলের লক্ষ্য তৃণমূলের। ফের মমতা শুভেন্দু দ্বৈরথ, 5 বছর পর জায়গা বদল হলো। 5 বছর আগে মমতা গিয়েছিলেন নন্দীগ্রামে, আর এবার শুভেন্দু এসেছেন ভবানীপুরে। 26-এর নির্বাচনে মেগা ডুয়েল দেখতে চলেছে ভবানীপুর। দুই দলের দুই হেভিওয়েটকে এবারও পরস্পরের বিরুদ্ধে লড়তে দেখা যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর লড়াই। মঙ্গলবার তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই হাই ভোল্টেজ কেন্দ্র হয়ে উঠল ভবানীপুর। তবে ভবানীপুরের পাশাপাশি শুভেন্দু নন্দীগ্রামেও প্রার্থী হয়েছেন। আমার মানুষের প্রতি বিশ্বাস আছে। আমি 365 দিন কাজ করি। দুর্গা পুজো থেকে শুরু করে, কালী পুজো থেকে শুরু করে, গুরুদুয়ারা থেকে শুরু করে, মান স্তম্ভ থেকে শুরু করে, ঈদ থেকে শুরু করে, আমি সব কটা দায়িত্ব এবং দায়বদ্ধতা সারা বছর 365 দিন ধরে পালন করি। আমার কাছে এটা একদিনের লড়াই নয়, 365 दिन মানুষের সাথে যাচ্ছে। কাজে हमारा जो पार्टी का लड़ाई है वो जारी रहेगा और भवानीपुर में हम ज्यादा से ज्यादा वोट लेके जीतेंगे। इसी के लिए कि हमारा खाली भवानीपुर नहीं है, हमारा 294 कॉन्स्टिट्यूंसी है और भवानीपुर इसको लीड करती है। ভোটের ময়দানে এবার আর সেলিব্রিটি তাস নয়, বরং খাঁটি সাংগঠনিক শক্তিকেই হাতিয়ার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের তালিকায় বড় চমক হলো চমকের অভাব। গ্ল্যামার বা রূপলী পর্দার জৌলুস সরিয়ে এবার আগাগোড়া রাজনীতির মাঠে লড়াই করা মুখদের ওপরেই বাজি ধরলেন দলনেত্রী। সিটিং বিধায়কদের প্রাধান্য দিয়ে সাজানো এই তালিকায় নবীন প্রবীণের এক অদ্ভুত ভারসাম্য লক্ষ্য করা গেল। যারা টিকিট পাননি তাদেরও সংগঠনে গুরুত্বপূর্ণ পদ দেওয়ার আশ্বাস দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। এটা আমাদের লিস্ট, তিনটে জিপিএর সাথে আন্ডারস্ট্যান্ডিং আর 291টা। এটা আমাদের লিস্ট। আমরা হাফ করে কাকে টিকতে কাকের মতো বসে থাকি না, যে যারা সিট পেল না তাদের কখন টিকিট দেবো, তাই আধা আধি করি না। আমরা যা করি পূর্ণাঙ্গ রূপে করি। যাদের দিতে পারিনি তাদের আমি পার্টিতে বা কোনো কাজে অ্যাডজাস্ট করবো, তারা যেন আমাকে ভুল না বোঝেন। কারণ সব নির্বাচনেও কিছু কিছু নতুন নিয়ে আসতে হয়, কিছু কিছু পুরাতনকে অন্য কাজে লাগাতে হয়। আশা করি সবাই দলবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে, জোটবদ্ধভাবে দল যে সিদ্ধান্ত নিয়েছে এটা সর্বসম্মত সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত অনুযায়ী যেন কাজটা করে। অরাজনৈতিক মুখ না থাকলেও তালিকায় রয়েছে লড়াইয়ের নতুন মুখ। বেলেঘাটা থেকে লড়বেন প্রথমবার বিধানসভায় লড়াইয়ে নামা কুণাল ঘোষ। রাজগঞ্জ থেকে লড়বেন সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মন। চুঁচুড়ায় তৃণমূলের তুরুপের তাস দেবাংশু ভট্টাচার্য। আবার বাঁকুড়ার রানীবাঁধের শিক্ষাবিদ তনুশ্রী হাসদা কিংবা তুফানগঞ্জের প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল, এদের সকলেই সমাজ বা খেলার মাঠে পোড় খাওয়া ব্যক্তিত্ব। চণ্ডীপুর থেকে সরিয়ে অভিনেতা সোহম চক্রবর্তীকে পাঠানো হয়েছে করিমপুরে। আমডাঙ্গার পীরজাদা কাশেম সিদ্দিকী এবং ভাঙড়ের শওকত মোল্লাকে সামনে রেখে সংখ্যালঘু ভোটেও শান দিয়েছে ঘাসফুল শিবির। রূপলী মুখ বাদ দিয়ে পোড় খাওয়া রাজনীতিকদের নামিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে সংগঠন বনাম সংগঠনের লড়াইয়ের প্রস্তুতি সেরে ফেললেন। এখন দেখার এই রণকৌশল 26-এর বৈতরণী পার করতে কতটা সফল হয়। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।